তেহরানের গ্র্যান্ড মুসল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সেখানে তিনি নিহত আয়াতুল্লাহ আলী খামেনির বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ায় অংশ নেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি গভীর সমবেদনা জানান। পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে শোকবার্তা পৌঁছে দেন স্পিকার। এ সময় তিনি শোক বইতেও স্বাক্ষর করেন। সফরের অংশ হিসেবে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বাংলাদেশ ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন স্পিকার। তিনি আশা প্রকাশ করেন এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পাশাপাশি গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। এছাড়া ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দুনিয়া মালির সঙ্গে বৈঠকে দুই দেশের ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণ এবং ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহায়তার বিষয়েও আলোচনা হয়। সফরকালে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ইরান সম্পর্ক এবং প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস সেবা আরও জোরদারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।